নয়টা আমলের বিষয়ে আমরা দেখতে পারি যে নয়টা আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হজ এবং উমরার সওয়াব দেন। এক নম্বর আমল হলো তাসবিহ কিছু। সেটা কি? প্রসিদ্ধ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু অভাবী সাহাবী, যাদের এরকম সম্পদ ছিল না, এই অভাবী কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল, যাহাবা আহলুদ দুসুর, যারা ধনী তারা তো অনেক আগে গেল, তারা আমাদের মতো নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু তারা জাকাত দিচ্ছে, হজ করছে, আল্লাহর পথে খরচ করছে। আমরা তো সেই জাকাত দিতে পারছি না, আল্লাহর পথে খরচ করতে পারছি না, হজ করতে পারছি না, আমাদের কি হবে? আমরা তো পিছিয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা আমল শিখিয়ে দিলেন যে দেখো, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ো। যে ব্যক্তি 33 বার প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়তে পারবে, ওই যে যারা টাকা থাকার কারণে হজ করতে পেরেছে, উমরা করতে পেরেছে, জিহাদে খরচ করতে পেরেছে, তাদের যে পরিমাণ সওয়াব, এই আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলকারীর আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে? তাহলে বোঝা যায় যাদের টাকা সম্পদ আছে, তার টাকা সম্পদ পাওয়ার কারণে জাকাত দিতে পারছে, হজ করতে পারছে, উমরা করতে পারছে, জিহাদ করতে পারছে, আল্লাহর রাস্তায় খরচ করতে পারছে, তারা সম্পদ খরচ করে যে সওয়াব, এই আমলগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দিবেন। 2 নম্বর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আদায়ের পর মসজিদে বসে সে জিকির আজগার করলো, এরপর সূর্যোদয় পর্যন্ত জিকির আজগার করার পর সূর্যোদয়ের পর সে 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা হজ এবং একটা উমরার সওয়াব দিয়ে দেবেন। তার 2 নম্বর আমল আমরা এটা পেলাম যে ফজর নামাজের পর, জামাতের সাথে ফজর নামাজের পর মসজিদে বসে জিকির আজগার করে সূর্যোদয়ের পর 10 মিনিট 15 মিনিট পরে 2 রাকাত সালাত আদায়ের পর যদি আমরা মসজিদ থেকে বের হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় একটা হজ বা একটা উমরার সওয়াব দিয়ে দিবেন। আর যদি সাথে আরো 2 রাকাত পড়তে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা দিনের জিম্মাদার হয়ে যাবেন। 3 নম্বর আমল হলো ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদের জন্য বের হওয়া। ফরজ নামাজের উদ্দেশ্যে আমরা কিন্তু প্রতিদিন ফজর নামাজের জন্য মসজিদে যাই, কিন্তু আমাদের মাথায় থাকে না, নিয়ত থাকে না যে এই সওয়াবটা আমরা পেতে পারি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে মসজিদে গেল ফরজ নামাজ আদায়ের জন্য, কোথা থেকে ওযু করে? বাড়ি থেকে ওযু করে। মসজিদে গিয়ে ওযু করলে ওযু হবে, নামাজ হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু এই সওয়াবটা পাওয়ার জন্য কি উদ্দেশ্য, কি শর্ত? মোটামুটি এটা বলা উদ্দেশ্য যে বাড়ি থেকে ওযু করে যে ব্যক্তি মসজিদে যাবে ফরজ নামাজ আদায়ের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা হজের সওয়াব দিয়ে দিবেন। আর যদি কেউ চাশতের নামাজের জন্য যায়, 11টার দিকে 10টার দিকে যে নামাজটা পড়া হয়, ওই নামাজ পড়ার জন্য যদি কেউ ঘর থেকে উযু করে মসজিদে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা উমরার সওয়াব দিয়ে দিবেন। 4 নম্বর যে আমলটা, সেটা হলো দ্বীন শেখার জন্য মসজিদে যাওয়া। 4 নম্বর কি আমল? দ্বীন শেখার জন্য মসজিদে যাওয়া। অর্থাৎ কোনো ব্যক্তি কেবলমাত্র দ্বীন শেখা বা শেখানোর জন্য যদি কেউ মসজিদে যায়, এই যে আপনারা আজকে মসজিদে আসছেন কেন? নামাজের জন্য এবং কিছু দ্বীনি আলোচনা শোনার জন্য। এই যে দ্বীন শেখার জন্য, শুধুমাত্র দ্বীন শেখার জন্য কোনো ব্যক্তি যদি মসজিদে যায়, দ্বীন শেখা বা শেখানোর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা পূর্ণ হজের সওয়াব দিয়ে দিবেন। 5 নম্বর আমল হলো তাকওয়ার সাথে, তাকওয়ার জন্য, আল্লাহকে ভয় করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য পিতামাতার খেদমত করা। এটাও একটা হজ উমরা সওয়াব প্রাপ্তির একটা ওসিলা হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একজন সাহাবী তিনি বলছেন যে, আল্লাহ রাসূল, অমুকে জিহাদে যাচ্ছে, অমুকে হজের সফরে যাচ্ছে, আমি তো যেতে পারছি না, আমার তো সেই সামর্থ্য নাই, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার বাড়ি থেকে মা আছে, বাবা মা আছে? বলে, হ্যাঁ মা আছে। বলে যে তার সেবা করো, যদি তার সেবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হজের সওয়াব দিয়ে দিবেন। বুঝা যাচ্ছে? তাহলে মায়ের খিদমত করা, বাবার খিদমত করা, এটাও বড় সৌভাগ্যের একটা কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এর মাধ্যমে আমাদেরকে হজ এবং উমরার সওয়াব দিতে পারেন। 6 নম্বর, রমজান মাসে কেউ যদি উমরা করতে পারে, রমজান মাসে কেউ যদি
উমরা করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল উমরাতু ফি রমাদানা কাল হাজ্জি মাই, রমজান মাসে উমরা করা আমার সাথে হজ করার মতো। তো কেউ যদি রমজান মাসে উমরা করতে পারে, তার আমলনামে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সাথে হজ করার সওয়াব দিয়ে দিবেন। এজন্য এখন যদি আমার কথা মনে হয় যে আমার হজের সক্ষমতা আসতে আরো দেরি হবে, এই মুহূর্তে আমার কাছে উমরা করার সামর্থ্য আছে, আমি মনে করি উমরা করে ফেলা উচিত। আমাদের অনেকে বলে যে হজে করে নাই, উমরা কেমনে করে, ফরজের আগে আবার নফল করলে হয়। তাদের বলা উদ্দেশ্য, তাদের কাছে আমার বলা উদ্দেশ্য, কেন ফরজ নামাজের আগে কি নফল নামাজ পড়া যায় না? পড়া যায়, অবশ্যই পড়া যায়। ফরজ নামাজের আগেও নফল নামাজ পড়া যায়, ফরজ নামাজের পরেও নফল নামাজ পড়া যায়। ঠিক তদ্রূপ হজ ফরজ যখন হবে তখন আমাকে ফরজ হজ করতেই হবে। হজ ফরজ হওয়ার আগে যদি আমার নফল হজ করার সামর্থ্য থাকে, নফল মানে উমরা করার সামর্থ্য থাকে, তাহলে আমার মনে হয় একবার হলেও উমরাটা করে ফেলা উচিত। একবার উমরা করে তারপর ফরজ হজের জন্য আরো টাকা বেশি চেষ্টা করে জমানো উচিত। এজন্য যদি কেউ উমরা করতে চায়, তাহলে অন্যান্য মাসে টাকা একটু খরচ কম, রমজান মাসে একটু খরচ বেশি, 40-50 হাজার টাকা বেশি খরচ হয় অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে। তারপরেও যদি সক্ষম হতে হয়, তার রমজান মাসে তার উমরা করতে ভালো, আলাদা ফিল পাবে, আলাদা একটা অনুভব আসবে, আলাদা একটা মজা পাবে। এভাবে সে সর্বোপরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাবে। এজন্য এটা যদিও যারা বেশি অভাবী তাদের জন্য নয়, মোটামুটি যারা একটা পর্যায়ে যায় তাদের জন্য যদি হজ উমরা করতে পারে রমজান মাসে, রাসূলের সাথে হজ করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। এরপর যদি হায়াতুল মউত আল্লাহ নাও থাকে, তার আমলনামাটা হজের সওয়াব থেকে খালি থাকলো না। এক নম্বর হলো জুমার নামাজের জন্য বের হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তপ্ত রোদে কেউ যদি জুমার নামাজের জন্য যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাতে হজের সওয়াব দিয়ে দেন। আমরা জুমার নামাজের জন্য আসি, স্বাভাবিক যাই, রোদের মধ্যে যাই, আমাদের তো নিয়ত থাকে এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বদৌলতে আমাকে কি করবেন, হজের সওয়াব দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমার আমলনামা হজের সওয়াব দিতে পারেন। 7 নম্বর আমল গেল এটা। 8 নম্বর হলো কারো প্রয়োজন পূরণে উদ্যোগী হওয়া। রাসূলের নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তাওয়াফ করছিলেন বাইতুল্লাহ। এই সময় এক ব্যক্তি এসে বলল যে আমার একটা প্রয়োজন, আমার সাথে চলেন। হাসান ইবনে আলী উনি তাওয়াফ বাদ দিয়ে, তাওয়াফ ওখানে ছেড়ে ওই ব্যক্তির সাহায্যে চলে গেলেন। যাওয়ার পর কিছুক্ষণ পর ফিরে আসি আবার তাওয়াফ করা শুরু করছেন। তো যে ব্যক্তি সাহায্যের জন্য ডেকেছিল, ওই ব্যক্তিকে আবার আরেক ব্যক্তি হিংসা করত। এখন যে ব্যক্তি হিংসা করতে গিয়ে হাসান ইবনে আলীকে বলতেছে যে আবা মুহাম্মদ, মুহাম্মদের পিতা, হাসানের কোনো ছেলের নাম হয়তো মুহাম্মদ ছিল, এজন্য বললেন ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মদের পিতা, আপনি অমুক ব্যক্তি ডাকছে আর আপনি তাওয়াফ ছেড়ে চলে গেলেন। তিনি বলতেন আমি কেন যাব না? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানাকে বলতে শুনেছি, কোনো ব্যক্তিকে যদি কেউ প্রয়োজনের জন্য ডাকে, সে যদি ওই প্রয়োজন পূরণ করতে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সে প্রয়োজন পূরণ করতে পারে, যদি সে গিয়ে সেই প্রয়োজনটা পূরণ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেবেন। আর যদি প্রয়োজন পূরণ না করতে পারে, এক কথা প্রয়োজন পূরণ করার সিচুয়েশনে ছিল না, প্রয়োজন পূরণ করার অবস্থায় ছিল না, প্রয়োজন পূরণ করতে হয় নাই বা পারে নাই, যেটাই হোক, প্রয়োজন পূরণ করতে না পেরেই চলে আসছে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় উমরার সওয়াব দিয়ে দিবেন। কত বড় একটা ফজিলতের বিষয়। এই জন্য কারো ভাইয়ের সাহায্যে এগিয়ে যাওয়া। এরপর যেটা সর্বশেষ, সেটা হলো খালেস নিয়ত। যদি আমরা এটা আলোচনা করেছি প্রথম দিকে, তারপরও শেষে বলা যে খালেস নিয়ত, সঠিক নিয়ত এবং নিয়ত বাস্তবায়নের জন্য একটা চেষ্টা, মেহনত, পরিশ্রম এটা আমাদের করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবা শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি সত্য ইখলাসের সাথে, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাত চায়, আল্লাহর পথে শহীদ হতে চায়, সে যদি বিছানায় পড়েও মারা যায়, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিবেন, তাকে শহীদের মর্তবা দিবেন। এজন্য যে কোনো কাজ যদি আমি ইখলাসের সাথে করি, আমি হজের নিয়ত করেছি, নিয়ত করার জন্য আমি হজের সওয়াব প্রাপ্তির জন্য আমলগুলো করলাম, আমি টাকা জমালাম, পাসপোর্ট করলাম, যতটুকু সামর্থ্য দোয়া করতে গেলাম, কান্নাকাটি করতে থাকলাম, তারপরও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবিক পক্ষে প্রত্যক্ষভাবে আমার জন্য জিয়ারতে বাইতুল্লাহ লিখে না রাখেন, জিয়ারতে মদিনা লিখে না রাখেন, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামাতে ইনশাআল্লাহ হজ এবং উমরার সওয়াব দিয়ে দিবেন। শূন্য যাবে না, শূন্য যাবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলোর মাধ্যমে
আমাদের আমল নামাকে হজ এবং ওমরার সওয়াবে দ্বারা সমৃদ্ধ করার তৌফিক দান করেন।